গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমার সাথে নিয়ে শুরু করি। প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আজ সকাল সকাল স্বাগত বাড়ি চলে যাচ্ছে। বিয়ে বাড়ির পর্বত চুকলো। অষ্টমঙ্গলা পর্যন্ত থাকলে ভালো হতো, কিন্তু আমার মেয়েরও ছুটি নেই। আমার মেয়েও বেরিয়ে যাবে, ওর একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকের কাজটা সেরে নিয়েও বেরোবে। তো স্বাগতাকে ওই জন্য আটকাতে পারলাম না। আরও থাকলেও না, বোঝে না মৌমা চলে যাচ্ছে যখন আমিও চলে যাব। তো সকালেই কর্তারও একটু কাজ আছে, সেই জন্য কর্তা একটু যাচ্ছে বাইরে, তো বাঁকুড়ে যাচ্ছে কাজ, একটু সামান্য কাজ আছে। তো ভাবলো যে স্বাগতাকে ওদের ওদিকে লাইনের বাসে তুলে দেবে, সেই জন্য বেরিয়েছে। মনটা একটু খারাপ তো হচ্ছেই, বেশ কটা দিন কাছে ছিল, হই হই করে কাটছিল। আমার মেয়েরও খুব মনটা খারাপ হয়ে গেল। আর দূরে থাকে তো, পড়াশোনার জন্য যে যার ব্যস্ত, আবার কখন আসবে, সময় পাবে কি না। তো যাক, চলো আমার এদিকে রান্না টান্না সব হয়ে গেছে। এখানে করেছি ডিম পটল দিয়ে একটা ঝোল করেছি। আর সমস্ত কিছু সবজিগুলো এখানে দেখতে পাচ্ছ রাখা আছে। এগুলো খোসাগুলো আমি, সামনে একটা বাছুর আমাদের বাঁধা থাকে, মানে পাশের বাড়ির একটা বাছুর বাঁধা থাকে কাকুদের, তো তাকে সেটা দিয়ে দেবো। তো চলো রান্না করে নিয়েছি। রান্না করে আমি এখন সকাল সকাল স্নান করে পুজো করে যাই শপিং মল, তোমরা জানো। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে পুজো করে যাব দোকানে। তো চলো এরপরে দেখা হচ্ছে আবার। খাওয়া দাওয়া সেরে আজকে একদম এসেছিলাম দোকানেই। তো তারপর আবার বাড়ি গেছি, বাড়ি থেকে এসে বিকেলবেলা এসেছি, সেগুলো তোমার সাথে তুলে ধরা হয়নি। তো আজ বিকেলবেলা সবার কি মনে হয়েছে যে একটু মশলা মুড়ি মাখায়, কেননা অনেকদিন থেকে সবাই মানে ইচ্ছে করছিল যে মশলা মুড়ি মেখে খাবো একসাথে মজা করে, তো করে উঠতে পারছিলাম না। তো আজকে সবাই মিলে আলটিমেট রেডি হয়েছি। তো আমার যে একটা ছোটো হাঁড়ি ছিল চা করা, সেই হাঁড়িতে করেই এখন মশলা মুড়ি মেখেছি, কেননা এখানে তো যথেষ্ট জায়গা নেই না। আর যে ক্যালেন্ডারে যে পাতাগুলো হয় ছিল, তো সেগুলোতে আমরা এখন সেই মুড়ে নিয়েছি। মশলা মুড়ি যেরকমভাবে দেয়, সেই মশলা মুড়ি ফিলিংসটা যাতে ঠিকঠাক করে হয়, নাহলে এদের সকলেরই এখানে বাটি ছোটো ছোটো থালা রাখাই আছে। এরা বললো যে না, এইভাবে কাগজের ঠোঙা করেই খাবো, এতে করে ফিলিংসটা বেশ ভালো আসবে আর কি। চলো, কর্তা যে গেছিলো বাইরে, তো ও আবার আসার সময় একটুখানি নিয়ে এসেছিলো ফ্রায়েড রাইস। তো আমাকে ফোন করে দিয়েছিলো যে ফ্রায়েড রাইস নিয়ে যাচ্ছি, তুমি একটু চিকেন কষা বাড়িতে বানিয়ে নিও। আমি একটু বাড়িতে করেছি চিকেন কষা, আর এই যে ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া হচ্ছে। তো আজকে খুব শর্টকাটেই ব্লগটা গেল। সারাদিন মানে এত ব্যস্ত ছিলাম, আমিও সমস্ত কিছু তুলে ধরতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে, তাহলে আগামী দিন আমার পথ চলতে অনেক সুবিধা হবে। তোমাদের সাপোর্টের ভীষণ ভীষণ দরকার। তো চাইবো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থাকো। তো কীরকম লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে একটু ছোট্ট মতোই বানালাম। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। সকলে ভালো থেকো। আর এই ফ্রায়েড রাইসের সাথে যে চিলি চিকেনটা হয় না, চিলি চিকেনটা আমি আনতে বারণ করেছিলাম, কারণ একটু ভাবলাম চিকেন কষা দিয়ে বানাই, তো সেই জন্য চিকেন কষা দিয়ে বানালাম। এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগছে। তো চলো আজকের মতো আসি। টাটা, গুড নাইট। সকলে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণ পাশে থেকো। গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।